গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, আমি চলে এসেছি ছাদে। আজকে প্রচণ্ড রোদ উঠে গেছে, 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে, কারণ প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছি। বলবো তোমাদের সবই। আমি অনেকগুলো দিন ভিডিও দিতে পারিনি, পাখিদের আগে খেতে দিইনি, তারপর বলছি সব। তো অনেকগুলো দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো আমি ছিলাম না। আমি গেছিলাম কলকাতাতে আমার শাশুড়ি খুব অসুস্থ ছিল, সেই জন্য ট্রিটমেন্ট চলছিল হসপিটালে। ILS-এ ভর্তি ছিল কলকাতা, তো সেখানে ছিলাম বেশ 10-12 দিন। আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য মানে সরি। কিছু করার ছিল না, কারণ ওখানে ওই পরিস্থিতিতে ভিডিও করা সম্ভব ছিল না। তো এখন 8টা বেজে গেছে, প্রচণ্ড রোদ উঠে গেছে আকাশে, এখানে মানে থাকা যাচ্ছে না ছাদে। চলো নিচে যাই, নিচে গিয়ে কথা হবে। আমি নিচে চলে এসেছি। কালকে অনেক রাত পর্যন্ত মানে আমার দেওর মুম্বাইতে থাকে, তো সেখানে তার সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে মানে ওই আমার শাশুড়ি মায়ের জন্য একটা আয়া ঠিক করতে হবে, নইলে তো পসিবল না। ওনার পায়ের ফিমার বোনটা ভেঙে গেছে, তো সেই জন্য আয়া ঠিক করা নিয়ে এই সমস্ত নানান আলোচনা করতে গিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো। তো শুতে শুতে অনেকটা রাত হয়েছে, সেজন্য উঠতেও দেরি হয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় এখন 8টা 15 বাজে। তো আমি এখন বাজারে যাব, কারণ প্রচণ্ড রোদ উঠে গেছে। এরপরে এর থেকে বেশি রোদ উঠে গেলে বাজারে যাওয়া যায় না, খুব কষ্ট হয়। তো বাজার থেকে আগে ঘুরে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো আবার। তো চলো, আমি একদম রেডি হয়ে নিয়েছি। তো এবার যাব বাজারে, বাজারটা ঘুরে আসি। অনেকটা বেলা হয়ে গেল, চলো বাজার থেকে ঘুরে এসে যদি পারি বাজারের কিছুটা ক্লিপিং নেওয়ার চেষ্টা করব। তো যদি হয় তাহলে আমি অবশ্যই নেব। তো চলো আগে ঘুরে আসি, তারপর কথা হবে। মাংস নিলাম, চিকেনটা নেওয়ার পর অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়। তো এই রোদের মধ্যে ভালো লাগছে না, হাঁটতে হাঁটতে চলেছি। বাজারে ঢুকবো এবার, অনেকটা রাস্তায় হেঁটে এসেছি, এবার বাজারে ঢুকবো। এই বাজারে ঢুকছি। এবার মাছ আনতে যাব, আগে মাছ বাজার যাব, তারপর আজকে মাছ বাজার ফাঁকা কেন, বেশি মাছ নেই। বাটিটা দাও বাছুক, বাটিটা দেন বাছুক। লাল শাক, ঝিঙে আর কি
লাল শাক, ঝিঙে আর ভেন্ডি নিলাম। আর কি টমেটো কত করে গো? 220, 320, 60 টাকা কেজি কটুকু দেবো। আর তারপরে ছড়ি দে, তারপর আওয়াজ দিচ্ছ না কেন? বলো তাহলে কত হলো, বলো 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 কত হলো? 40 টাকা হলো। 40 টাকা। সেদিন বাজার করে নিয়ে সকাল থেকে উঠে শুধু দৌড়াচ্ছি, আর বলো না। এই দেখো মানে বাজার থেকে এসে বাজারটা ফেলে দিয়ে এই রোদের মধ্যে, রোদটা দেখো, বাইরে কিছু দেখা যাচ্ছে দেখো, মানে প্রচণ্ড রোদ, রোদের তাপ এত, কি রোদের তাপ গো। হ্যাঁ, সেই রোদের মধ্যে বাজার করে এসে তারপরে এখানে এই বাসনগুলো, মানে বাজারটা ফেলে দিয়ে বাসনগুলো মাজলাম, বাসনগুলো মেজে বেসিনটা পরিষ্কার করলাম। দেখো কলটা চলছে। তো এবারে ঘেমে স্নান করে গেছি, মানে আর গরমটাও সেরকম পড়েছে। এবারে গ্যাসটা মুছে নেবো, কারণ কালকে রুটি করেছিলাম, গ্যাসটা ধুলো ধুলো নোংরা হয়ে রয়েছে। গ্যাসটা মুছে নিয়ে তারপরে যদি একটু পাখার তলায় বসা যায়, মানে কাজ পড়ে থাকলে বসতেও আর ইচ্ছে করে না। অনেকটা বেলা হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠতেই অনেকটা বেলা হয়ে গেছে গো। কি করব আর বুঝতে পারছি না। আর বাজারটা আজকে না গেলে হতো, করে এনেছি, মানে সোমবার দিনে গিয়েছিলাম, একটু বাজার করে এনেছি, আর আজকে অল্প একটু বাজার করলাম। বাজারটা না গেলে হতো, কালকে গেলে হতো সকাল সকাল, কিন্তু ফুল আনতে, কিন্তু কী বলো তো, ওই ব্রুজোর মাংসটা ফুরিয়ে গিয়েছিল, তো ব্রুজোর মাংসটা আনতেই হতো, সেই জন্য আরও বাজারে যেতে হলো। তো এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাসটা মুছে নিলাম। গ্যাসটা মুছে এবার রান্না বসাবো। অবশ্য মানে রান্না হওয়ার পরে আর একবার গ্যাস মোছা হয়, তাও মানে পরিষ্কার না থাকলে ভালো লাগে না রান্না করতে, নোংরা হয়ে থাকলে না ভালো লাগে না রান্না করতে আমার। সেই জন্য গ্যাসটা মুছে নিলাম। গ্যাসটা মোছা হয়ে গেল। তো চলো এবার দেখো পুরো মানে ঘেমে আমি স্নান করে গেছি। তো এবার যাব একটু পাখার তলায় বসবো। এখনও চা জোটেনি সকাল থেকে কপালে। তো একটু যদি ছেলে ওঠে, ছেলেকে ডাকি, ছেলেকে ডেকে একটু চা খাবো। এত কষ্ট করে মুখের ট্যানটা একটু একটু পরিষ্কার করেছিলাম, দেখো আবার রোদে বেরিয়ে আবার কি অবস্থা। যাই হোক চলো ছেলেকে ডাকি, ছেলেকে ডেকে দেখি ও যদি ওঠে তাহলে এক কাপ চা খাবো। তো চলো ছেলেকে ডেকে তুলি। ওদিকে চাটা বসিয়েছি, বসিয়ে এই তোমাদের বাজারটা দেখিয়ে দিই আজকে। এই দেখো সুন্দর লাউ শাকের ডগা পেয়েছি, লাউ শাক নিয়ে এসেছি। বেশি নেয়নি জানো তো, কত নিয়েছে আইডিয়া করতে পারবে? 10 টাকা নিয়েছে, অনলি 10 রুপিস। তো সস্তায় পেলাম, নিয়ে এলাম। আর এই দেখো এখানে একটা ঝিঙে এনেছি বড় দেখে, এখানে চিকেন এনেছি, এই যে 2 কেজি চিকেন আছে এখানে, ব্রুজোর চিকেন। দাঁড়া চিকেনটা খুলে তোমাদের দেখাতে হবে, পরে দেখাচ্ছি। আর এখানে এনেছি এই যে মাছ এনেছি, জ্যান্ত মাছ, জ্যান্ত রুই মাছ কেটে নিয়ে চলে এসেছি। ফ্রিজে বরফের ওই বড় রুই মাছ যেটা 2 কেজি ওজনের, সেটা আছে, কিছুটা নিয়েছিলাম আমি রবিবার দিন, মানে সোমবার এসেছি, সোমবার এসে কলকাতা থেকে নিয়েছিলাম। তো আর এখানে আছে দেখো, দাঁড়াও একটা উপর করি, এই যে ভেন্ডি এনেছি, টমেটো এনেছি, এই বাজার করেছি। কারণ এর আগের দিনে ওই পটল নিয়ে এসেছিলাম, পটল, তারপরে বরবটি, এগুলো আলু, পেঁয়াজ, ওই যে পেঁয়াজ সব আনা আছে। চিকেনটা খুলি, চিকেনটা খুলতে পারছি না, কাটতে হবে। এই দেখো এখানে 2 কেজি চিকেন আছে, 2 কেজি চিকেন ব্রুজোর। আর এখানে মাছ তো দেখালামই, টমেটো, ভেন্ডি আর লাউ শাক নিয়ে এসেছি। তো এই বাজার হয়েছে আজকে। এবারে চলো চাটা ছেঁকে চা খাবো। এর আগের দিনে পটল, তারপর আম, তারপর আর কি বরবটি, এগুলো সব নিয়ে এসেছিলাম। আজকে কি রান্না করব এখনও বুঝতে পারছি না, যা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। শেষ পর্যন্ত সাথে থেকেও, আশা করি ভালো লাগবে। তো চলো চাটা ছেঁকে চাটা খাই।
এই দেখো এখানে 2 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে নিয়েছি, ব্রুজো খাবে, আমি খাবো। তো চলো দেখি ব্রুজো কী করছে। ব্রুজো ওই কোণে গিয়ে চুপ করে বসে রয়েছে। দাঁড়াও লাইটটা চালি। এই ওঠ, নিয়ে এসেছি চা। এখনও ঘুমাচ্ছে, এখনও শুয়ে রয়েছে। দেখো এই দেখো আমার ব্রুজো ওই কোণে গিয়ে চুপটি করে বসে রয়েছে। সোনা তুমি বিস্কুট খাবে? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। এখানে দাঁড়াও, এখানে চুপ করে দাঁড়াও, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও না। আর চাইবে না? বাবাই ওঠ, বাবাই ওঠ, আরেকটু লাগবে? ওরে বাবারে না। তো ব্রুজো বিস্কুট আর দেবো না, ও সকালে 4টে বিস্কুট খেয়েছে, এখন আর না, আর দেবো না, আর নেই, আর নেই, চলে যাও। আর নেই বললে চলে যাবে। তো চলো এই গরমে, এখন সকাল বাজে 9:45, এখন একটু চা জুটছে কপালে। তো ঠাকুরের অশেষ আশীর্বাদ বলতে হয়। কিন্তু গরমে সবই মানে আর ভালো লাগছে না কিছু, তবু চা, গরম চা খেয়ে গরমে গরম কাটাবো আর কি। কিন্তু চলো চাটা খেয়ে নিই, তারপরে অন্য কাজ করবো। এখন ঘড়িতে বাজে 11:10। হ্যাঁ, আর এখানে দেখো ব্রুজোর খাওয়া কমপ্লিট। ব্রুজোকে খেতে দিয়েছিলাম দই ভাত, তো খাওয়া হয়ে গেছে। তো এখন আমি যাব রান্না করতে। ওই চা খেয়েই চলে গিয়েছিলাম ব্যাংকের থেকে ঘুরে এসে তারপরে এখন রান্না বসাবো। হ্যাঁ, দেখে নাও কি কী রান্না করবো আজকে, বুঝে পাচ্ছি না, মানে অনেকটা বেলা হয়ে গেছে, তাও তো করতে হবে, খেতে হবে। তো চলো দেখি কি কি রান্না করছি। এই দেখো এখানে রেখেছি ভেন্ডি, আজকে ভেন্ডি তরকারি করব একটু, এই পেঁয়াজ রসুন দিয়ে যেটা করে, কালো জিরে বাটা দিয়ে ওটা করব। আর এখানে মাছ রেখেছি, এই যে 2 পিস মাছ আর 2 পিস মুড়ো রেখেছি, ধুয়ে রেখেছি। এটা ঝাল করব, ঝাল বানাবো। ঝোল টোল আর ভালো লাগছে না খেতে, অবশ্য পাতলা ঝোলই গরমকালে ভালো, কিন্তু অনেক দিন ঝোল টোল খাওয়া হয়েছে, তাই ছেলে বললো একটু ঝাল করে দাও। দেখি ঝাল করি কি ঝোল করি বুঝতে পারছি না, যাই হোক একটা করব। তো এই রান্না হবে আজকে। তো চলো ঝটপট রান্না বসাই। এই দেখো বুঝোর এই যে চিকেন বের করে রেখেছি, ওর চিকেনটাও হবে। তো আর দেরি না করে চলো রান্না বসাই। তো ভেন্ডি দিয়ে দিয়েছি তেল গরম করে কড়াইতে, ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো হালকা নেড়ে চেড়ে, ভেন্ডিগুলো খুব কচি জানো তো, তো চিমনি চলছে, হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে কথা শুনতে। আমি যতটা পারছি জোরে বলার চেষ্টা করছি। একটু পেঁয়াজও দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা ভাজা ভাজা হলে তারপরে অন্য মশলা পড়বে। একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর ভেন্ডিগুলো, তো এবার একটু অল্প করে মশলা দিয়ে দেবো। একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, ভুল হয়ে যাচ্ছে গরমে মাথার ঠিক নেই, জিরেটা ঢালতে হবে, জিরেটা বাড়ন্ত হয়েছে। আর একটু ধনে গুঁড়ো দেবো, বেশি মশলা দেবো না। এটা একটু নেড়ে ছেড়ে রসুন আর কালো জিরেটা বেটে রেখেছি ওটা দেবো। এই দিয়ে দিলাম রসুন আর কালো জিরে বাটা। এটা একটু রসুনটা একটু ভাজতে হবে, ভাজা ভাজা হলে তারপরে জল দেবো। নুন মিষ্টি তো দিতেই হবে। দিয়ে দিচ্ছি অল্প করে জল, কারণ ভেন্ডিগুলো একদম কচি, ভেজে নিয়েছি যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার একটু চাপা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। তো এই তো বন্ধুরা ভেন্ডিটা করে নিয়েছি, তারপরে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি। এবার মাছের এই আলু দিয়ে সরু সরু করে দেখে নাও। এই যে এখানে ভেন্ডিটা হয়ে গেছে ছেলে আর মায়ের যথেষ্ট একবেলার জন্য। আর এখানে এই যে সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর এই যে টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে মানে এই মাখা মাখা করে ঝোল হবে। ক্যামেরাটা এরম লাগছে কেন, দাঁড়াও ক্যামেরাটা ঠিক করি। তো আমি না তোমাদের একসঙ্গে একটা কথা বলতে চাই। আমি সারাদিনে কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে ডেইলি শেয়ার করি। হ্যাঁ, তো
তো যদি কোথাও ভালো লাগে ভিডিও দেখতে দেখতে প্লিজ একটা লাইক করো ছোটো, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। তোমাদের গুরুত্বপূর্ণ মতামতের অবশ্যই দরকার আছে, খুব দরকার। তো যদি পারো কমেন্টে লিখে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো, আর শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের সঙ্গে, যাতে ভিডিওটা আরও অনেকে দেখতে পায়। প্লিজ 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 শেয়ার করে দিও। তো চলো মাছের তরকারিটা করে নিই। আলুটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি 5 ফোড়ন দিয়ে। এবার দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে দিয়ে দেবো। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটু কষাবো জল দিয়ে। তো এই ঢাকা দিয়ে যদি কষানো হয় না একটু জল দিয়ে, তাহলে সমস্ত জিনিসটা খুব ভালো করে কষানো হয়। তো দেখো টমেটোগুলো এই দেখো একদম গলে গেছে, এটা খুন্তি দিয়ে ভালো করে। আসলে আমি ছিলাম না তো টমেটোগুলো অনেক দিনের, সেই জন্য গলতে একটু সমস্যা হচ্ছে, নইলে এরকম চাপা দিয়ে করলে বেশিরভাগটাই গলে গেছে দেখো। তো এবার দিয়ে দেবো জল। তো অল্প করে জল দিয়ে দিয়েছি। এখন ফুটলে মাছগুলো দিয়ে দেবো। একটু আবার চাপা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। আর এদিকে দেখো আমার সোফার কি অবস্থা, দেখো সব ছন্নছাড়া হয়ে রয়েছে। এদিকে টেবিলটার কি অবস্থা দেখো, টেবিলটাও উল্টোপাল্টা হয়ে রয়েছে। এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড়ু পোছা করে স্নান করব। দেখো টেবিলটা গুছিয়ে নিলাম। টেবিলটা গুছাতে গুছাতে ওইদিকে দেখছি আমার ইয়েটা হয়ে গেছে। দেখো দেখো মাছ ক্যামেরাটা যে কি হচ্ছে মাঝে মধ্যে, এই দেখো। তো মাছের ঝোলটা ফুটে গেছে। এবার এদিকে মাছগুলো দিয়ে তারপরে সোফাটা গোছাতে যাব। আজকে এই রান্না হয়েছে, তোমরা দেখতেই পেলে কি কি রান্না করলাম। এখনও ব্রুজোর চিকেন করা বাকি রয়েছে, আলুগুলো গলবে এই জন্য আবার চাপা দিয়ে দিলাম। দেখো এখন ব্রুজোর চিকেন বাকি রয়েছে করা। ওদিকে যাব এখন সোফাটা গোছাতে। দেখো সোফাটা গুছিয়ে দিয়েছি। গুছাতে গোছাতে ওইদিকে বোধহয় মাছটাও হয়ে গেছে, দেখি একবার। মাছটা বোধহয় হয়ে গেছে। আলুগুলো তো সরু সরু করে দিয়েছিলাম। হ্যাঁ এই দেখো গলে গেছে, ঠিক আছে গলে গেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখবো ভিডিওটা, আর লম্বা করব না। বেশি লম্বা ভিডিও কেউ দেখতে চায় না, তো সেজন্য আর লম্বা করব না। এরপরে যাব ঘর ঝাড়ু পোছা করতে, তারপরে পুজো করে স্নান করে উঠে তারপরে খাওয়া দাওয়া। তো আজকে আর এই পর্যন্তই। যদি কারোর ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কোথাও যদি ভালো লাগে তাহলে চলো। সবাই খুব ভালো থেকো গরমে, হ্যাঁ বেশি বেশি করে জল খেও, সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।